হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো তোমরা সবাই বুঝতেই পারছো আজকে আমরা এখান থেকে চলে যাব। এটাই হচ্ছে আজকের এখানে থাকা আমাদের লাস্ট দিন। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর চা করেছে, যেহেতু কাপ টাপ সব কিছু প্যাকিং করা হয়ে গেছে তাই কাপ খুঁজে পাইনি। বাটিতে করে চা করে বড় একটা গ্লাসে ঢেলে এখন ছোট ছোট দুটো কাপে, মানে ওই যে কাগজের কাপে ঢেলে নিয়েছে। এখন দুজনে মিলে আমরা চা খাচ্ছি সকালে ঘুম থেকে উঠে। তারপরে গোছগাছ তো শুরু হবে, গোছগাছ তো চলছে আজ এক সপ্তাহ ধরে। গতকাল রাতেও অনেক রাত ধরে গোছগাছ করা হয়েছে, আর এই চাটা খেয়ে আবার শুরু করা হবে। আমি রান্না বান্না শুরু করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলে এসেছি পরদিন সকালে। চা তো খাওয়া হয়ে গেল, দেখলেই তোমরা। আর মামি কিন্তু এখানে রান্না শুরু করে দিয়েছে। এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছ, আর আর এখানে চিংড়ি মাছের পরোটা হবে, এই চিংড়ি মাছের তরকারি হবে আর পরোটা হবে। তাহলে তাহলে আমার মন খেতে চেয়েছে, পরে বাদুড়িয়ে গিয়ে খাবো। হ্যাঁ, তুমি বানিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে এখানে আলু কষানো হয়েছে, এটা ধুয়ে আনতে হবে। রেডি করে রেখেছিলাম, সবজি কেটে এখন ধুয়ে নিয়ে আসলাম। এখানে ভেন্ডি আছে, ভেন্ডি এটাও তো কেটে ধোয়া, মানে ধুয়ে কাটা। আর এই আলুটা কাটা হয়ে গেছে, আলুটা এখন কেটে দিল। পেঁয়াজটা এখন কুচিয়ে দিলাম, না তো পেঁয়াজ আবার কেটে রাখলে কালো হয়ে যায়, কারণ না বন্ধ হয়ে যায়। সব একই জায়গায় এক করা, কারণ কিছু করার নেই, এইভাবে করতে হবে। সকাল এখন বাজে হচ্ছে 9:30। দেখি দাও হয়েছে এই যে এটা। তো 9:30 বাজে আমি জটপাট সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, কারণ রান্নার ঝামেলাটা কমপ্লিট করে রাখি। তাহলে আমার হচ্ছে সারাদিন, আমার ভিডিও এডিট পুরোটা কমপ্লিট হয়নি, রান্নাটা কমপ্লিট করে আমি ভিডিও এডিট করবো। তারপর তো সারাদিন বসে বসানো প্রচুর কাজ, লোকজন আসবে, গাড়ি আসবে, সন্ধ্যেবেলা অনেক কাজ। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না বান্না করছি ঝটপট ঝটপট করে সকাল সকাল। ভাগ্যিস আগের দিন রাত্রেবেলা সব কোটাকুটি করে রেখেছিলাম, তাই জন্য কিন্তু রান্না বান্না অনেক তাড়াতাড়ি আজকে হয়ে যাবে, কারণ কোটাকুটি করতেও কিন্তু অনেক সময় লাগে। তো আর আমার বর এইদিকে ঘরের কাজগুলো করছে, মানে যেগুলো মেন কাজ সেগুলো সব তো ওই করছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার বরের। তো যাই হোক, আর কি করা যাবে, ও ছাড়া তো আর কেউ নেই করার মতন, ওরেই তো করতে হবে, মানে আমাদের ওই কাজ আমাদেরকেই তো করতে হবে, তাই না? তো আজ এক সপ্তাহ ধরেই টুকটাক গোছানো চলছে। কালকে রাত থেকে তো জোর কদমে গোছানো শুরু হয়েছে, আজকে সকাল থেকেও জোর কদমে গোছানো শুরু হচ্ছে। দুজন লোক নেওয়া হয়েছে, সেই দুজন লোক তো আর এইসব গোছাবে না, কারণ এইসব তো আমাদেরকেই গোছাতে হবে। সব জামা কাপড়, জিনিসপত্র, এটা ওটা, কত জিনিস একটা সংসারে, কি কম জিনিস বলো তো, প্রচুর জিনিস। আর বাড়ি বদলানো যে কতটা কষ্টের সেটা আমি তো বারবার বলেছি, যারা করেছে তারা জানবে, যারা করেনি তারা কখনো এর মূল্যটা বুঝতেই পারবে না, মানে মর্মটা বুঝতেই পারবে না। তো যাই হোক, আর কি করা যাবে, আমাদের সমস্যা হচ্ছে তাই জন্য তো চেঞ্জ করছি, কোনো শখ করে তো আর চেঞ্জ করছি না। কোনো অসুবিধা না হলে নিশ্চয়ই চেঞ্জ করতাম না। তো দেখো, এই যে এখন জামা কাপড় মানে যেখানে যা পারছে আর কি সেখানেই ভরাট করে ফেলছে। আর যেটা বলছিলাম, দুজন যে লোক নেওয়া হয়েছে তারা আসবে, তারা এসে জিনিসপত্রগুলো তুলবে গাড়িতে, এটাই হচ্ছে তাদের কাজ। এইসব গোছানো তো তাদের কাজ না, এগুলো তো আমাদেরকেই করতে হবে। তো আমি এখন একটু বসে আছি এসে, রান্নাবান্না মোটামুটি ওইদিকে কমপ্লিট হচ্ছে, মানে হচ্ছে আর কি, কারণ ঘরেই তো রান্না করছি, রান্নাঘরে আজকে আর যেতে হয়নি, রান্নাঘর থেকে সব জিনিসপত্র ঘরে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো ভর্তি করছে, আর আমি ওই ঘরে রান্না বান্না করছি, রান্না হচ্ছে। মাছটা ভাজা বসিয়েছি, একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না মাছ ভাজা বসিয়েছি। আর হচ্ছে ভাতটা চাল ভিজিয়ে রেখেছি, ভাতও একটু পরে হয়ে যাবে। আর এখন বাজে কটা, 10:10। তো ভাত হয়ে গেলে সকালে ভাত খেয়ে নেবো, 11টার মধ্যে ভাত হয়ে যাবে, 11টার মধ্যে ভাত খেয়ে নেবো, 11টা অত বাজবে না। তো চলো আমি করে নিই ঝটপট ঝটপট করে সব কাজ বাজ, টুকটাক রান্না বান্না পরে আসবো তোমাদের সামনে। ভিডিওটা দেখে একটু এডিটে বসি, নইলে পরে আবার ভিডিও করতে পারবো না এডিট না কমপ্লিট থাকলে। তো শোকেস আলমারি সব ফাঁকা হয়ে গেছে, পর্দা টর্দাও খুলে ফেলা হয়েছে, এই ব্যাগটাও ভর্তি করা হচ্ছে। তো জামা কাপড়ের পার্ট মোটামুটি কমপ্লিট, এখনও অনেক জিনিস গোছানো বাকি, গোছানোর শেষ নেই। তো প্রচুর প্রচুর গোছানো চলছে, ঠিক আছে। আর আমার এই যে রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, দুটো তরকারি আমি ঢেকে রেখেছি।
কি বলছিলে? এই যে আমার সিন্দুকটাও আবার ভরা হচ্ছে, এর মধ্যে আসলে টাকা থাকে, এখন টাকা জামা কাপড় ভরা হচ্ছে। তো দেখো অনেক কিছুই, দেখো বাইরে সব প্যাকিং, যদিও আমি বুঝতে পারছি না আমার ক্যামেরাটা এত পরিমাণে ঘোলা হয়ে গেছে। একটা কথা বলবো, তুমি একটা ফটো দিলে আমাকে পাঠাও তো দেখি কেমন। আচ্ছা হচ্ছে পরে, এখন অবশ্য সময় নেই। এখন ঘোলা হলেও এই ফোনে ভিডিও করতে হবে, ঘোলা না হলেও এই ফোনেই ভিডিও করতে হবে, কিচ্ছুটি করার নেই। তো দেখো বিছানাটা তাও গুছিয়েছি। কোথায় ছিলে ভিজে? বাইরে মেলে দাও। প্রচুর প্রচুর কাজ, এই ঘরেও সব ফাঁকা চলছে। আলমারি দেখো, আলনাও ফাঁকা হয়ে গেছে। আমি খাবো, সকালে খাবো এবার 11টা 11:30 বাজে, কারণ খাওয়া হয়নি সকালে। ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আমি ভাত খেয়ে নিই দুটো, ঠিক আছে? দুজনে মিলে আমি এক থালায় মাখাবো, ওকে 2-4 গাল খাই দেবো, আমি খাবো। তোমার তোয়ালে আছে তো একটাও গা মোছার জন্য, স্নান করে? দেখো তুমি কটা ঢুকেছো তুমি জানো, তোয়ালে তো দুটো। তোয়ালে না, গামছা, সে লাল গামছাটা আছে তাহলে ঠিক আছে। এত কাজ যে খাওয়ারও সময় নেই, তাই জন্য আমি ভাবলাম এক থালায় ভাতটা বেড়ে নিই, যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তাই এক থালায় বেড়ে নিয়ে দুজন মিলে খেয়ে নিচ্ছি। ওকে খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর তারপরে আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে যেতে হবে আজকে, এইসব কাজের মাঝখানেও, কারণ গতকাল আল্ট্রাসোনোগ্রাফি ডেট ছিল, কিন্তু বাদুরিয়াতে নাকি এত বৃষ্টি হয়েছে আমার বর আসতেই পারেনি, আর 5 মিনিট আগে আসলে হয়তো হয়ে যেত। তো যাই হোক, ওই জন্য কালকে আর হয়নি, তাই আমরা দেখো আজকেই চলে এসেছি। সব সময় ক্যামেরা অন করতে পারছি না, এত কাজের চাপ, আমার বর তো পাচ্ছেই না, তার সাথে সাথে আমারও হয়ে উঠছে না। যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আমরা কিন্তু অনেকক্ষণ পরেই এসেছি ডাক্তারের কাছে, ওদিকে অনেক কিছু গোছানো মোটামুটি এখনও কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি আছে। তো চলো আমি এখান থেকে বাইরে বেরোই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু ইউএসজি করা হয়ে গেছে। এ মানু, বলো কি রিপোর্ট আসছে? আমি কি করে জানবো সেটা কথা না, মানে এমনি ডাক্তার কাছে জিজ্ঞেস করলে। তোমাদের সঙ্গে সেই কখন কথা বলেছিলাম বলো তো, মনে পড়ছে না কখন কথা বলেছিলাম? সেই ওই তো আমি গোছাচ্ছিলাম। সেইখানে গোছানো গোছানো চলছে, গোছানো গোছানো করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে। তারপর দুজন মিলে ঝটপট করে স্নান টান করে খাওয়া দাওয়া করে কোনো রকমে বেরিয়ে চলে এসেছিলাম। আমাদের আজকে ডেট ছিল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। কালকে ছিল, কালকে তো কালকে আসতে পারিনি, আজকে আসতে হয়েছে। এত তাড়াহুড়োর মধ্যেও আজকে আসতে হয়েছে। এখন গাড়ি আসছে, ফোন করে দিয়েছে, গাড়ি বেরিয়ে পড়েছে, আর ওদিকে গোছানো মোটামুটি কমপ্লিট। এবার শুধু জিনিসপত্র তোলা, কারণ দুটো লোক নেওয়া হয়েছে, লোক আসবে গাড়িওয়ালার সঙ্গে, ওরা ধরে ধরে তুলবে। আমাদেরও কিছু ধরে দিতে হবে। হ্যাঁ, তো চলো আমরা এবার বাড়ি যাবো। অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক হয়েছে, প্রায় না পুরো ঘন্টাখানেক হয়ে গেছে। কটা বাজে? এই যে রিপোর্ট নিয়ে নিয়েছি, হ্যাঁ, চলো বাড়ি যাই। কটা বাজে গো? তো এখন 5টা। এরকমই হবে দেখছি, 5:45 বাজে। দেখা যাচ্ছে না, চার্জ নেই তো। চলো 4:45 বাজে, 4:35 এখন। তাহলে 4:45 বাজে। তো চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি আবার। তো বন্ধুরা, আমরা তো ওখান থেকে অনেক আগেই চলে এসেছি বুলবুল সিটি স্ক্যান থেকে। আর দেখো কতটা পরিমাণে ঘেমে গেছি আমি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর কত সব লাইন দিয়ে সাজানো, দেখো শুধু বস্তা, ব্যাগ, মানে সব কিছু। দেখো এখানে নিচে জলের ব্যাগগুলো বেকার আনা হয়েছে, এখানে আছে বস্তা, ওখানে জিনিসপত্র। তো আমাদের গাড়ি, বুঝলে, গাড়ি বেরিয়ে গেছে, আর মানুষ এডিট করছে। হ্যাঁ, আমাদের এই অবস্থা, ফ্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে, আলনা পুরো ফাঁকা, আর এই সমস্ত জিনিসপত্র কিন্তু সব তোলা হচ্ছে দেখো। তো এই যে, আর এখানে সব কৌটো কাটা ভরে দিয়েছি, ভিডিও করার টাইম পাচ্ছি না। তো চলো এই টেবিলগুলো খুলবো। আর ওই ঘরে ফ্যান আছে, ফ্যানটা প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে। মোটামুটি সবই টুকটাক ওদের গোছানো দুজন complete আসছে, ওদের হয়ে দুজন কিছুটা গোছাবে, আর সব মাল তো তুলে নেবে। গোছাবে বলতে কি বলবো, তোমরা মাল তোলো, হ্যাঁ, ওরা মাল শুধু আমি এখন গুছিয়ে শুধু দিচ্ছি। তোলার পালা, এগুলো বোর্ডগুলো খুলতে হবে, প্রচুর কাজ বাকি আছে। আসলে ঠিকঠাক ভিডিও করতে পারছে না, কারণ ও একা করছে তো, আর আমিও একটু সাহায্য করছি, আমি তো খুব বেশি সাহায্য করতেই পারছি না। ঠিক আছে, তুমি নাও তাড়াতাড়ি নাও। যাওয়ার সময় মনে হয় ওই রাস্তা 90 করে দেবে। ওই মেলা হচ্ছে, বিরাট বড় মেলা, দেখা যাক কি হয়। এদিকে আসতে বলো নাকি এইখানে লাগাতে বলো, এইখানে।
আমাকে একজন বললো ম্যাক্সে হবে, ম্যাক্সে হয় একটা ঘরে কম জিনিস। তো গাড়ি তো চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। তো আমরা প্রথমে ভেবেছিলাম ম্যাক্স গাড়ি ঠিক করব, কিন্তু আমি বললাম যে না, ম্যাক্সে কিন্তু হবে না, অনেক জিনিসপত্র আমাদের। আর রানাঘাট থেকে যখন এসেছিলাম তখন কিন্তু ম্যাক্সে করে এসেছিলাম, কিন্তু এখানে আসার পরে অনেক জিনিসপত্র বেড়ে গেছে, যেটা কিন্তু আর ম্যাক্সে করে সম্ভব নয়। তাই 407 বুক করেছিল, কিন্তু আজকে সকালবেলা ফোন করছে, মানে গতকাল রাতের বেলা ফোন করেছিল সেই ড্রাইভারের কাছে, ড্রাইভার ফোন ধরেনি। তারপর আজকে সকালবেলা ফোন করেছে, তার ফোন সুইচ অফ। এবার আমরা তো চিন্তায় পড়ে গেছি যে কি হবে। সকাল থেকে আমার বর তো মানে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে যে আজকেই বেরোনোর কথা, আর আজকে যদি গাড়িওয়ালা ফোন সুইচ অফ করে দিয়েছে, এবার কি হবে। তারপরে বিভিন্ন জায়গায় ফোন করেছে, এমন জায়গা নেই যে জানাশোনা, সব জায়গায় ফোন করেছে যে গাড়ি হবে কিনা। এবার কোথাও তো গাড়ি পাওয়া যাচ্ছে না, ম্যাক্স গাড়ি অ্যাভেলেবেল, কিন্তু 407, 707 এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না। তারপরে আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম যে আদৌ আমরা আজকে কি বেরোতে পারবো, কারণ আমরা তো গোবরডাঙ্গা থেকে গাড়ি ঠিক করবো না, কারণ এখানে গাড়িওয়ালাদের আমরা কিছুই চিনি না, জানি না ভাড়া কেমন নেবে না নেবে জানি না, যেহেতু আমাদের আরবালিয়াতে চেনা জানা লোকজন, চেনা জানা, তাই ওখান থেকে আমরা গাড়িটা ঠিক করেছিলাম। এবার আমাদের চেনা জানা লোকের কাছে ফোন করা হচ্ছে, লাস্টে একজনের কাছ থেকে আমরা একটা ঠিকানা পেলাম, এই যে গাড়িটা 707 গাড়ি, এই গাড়িটা কিন্তু এসেছে। তো তারপরে যে এতটা নিশ্চিন্ত হলাম, প্রথমে 407 ঠিক করা হয়েছিল, আর এটা তার থেকেও বড় গাড়ি 707, আর এই গাড়িতেই পুরো ফুল ভর্তি হয়ে যাবে আমাদের মালপত্র। তার 407-এও কিন্তু আমাদের জিনিসপত্র ধরতো না, ধরলেও অনেক ক্ষতি হয়ে যেত, দাগ দোগ হয়ে যেত। এটা সব থেকে বড় জিনিস আমাদের বাড়িতে। আর এই আলমারিটা যে এত ভার, এই কদিন আগেই কেনা হয়েছে, আর টুকটাক কিছু জায়গায় দাগ দোগ হয়ে যাচ্ছে, মানে সে কি বলবো, আমার যে এত কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, কিছুই তো করার নেই, তাই না। আমি তো চাইলেও আর মানে আমি তো কিছু করতে পারবো না। এবার ওরা তো যত সম্ভব চেষ্টা করছে, আমি বারবার শুধু বলছি দেখো যেন দাগ না হয়ে যায়, দাগ না হয়ে যায়, একটু ঠিকঠাক করে একটু ভালো করে নাও। তো ওরা ওদের মতন ভালো করেই নিয়েছে, কিন্তু তবুও অনেক জায়গায় দাগ দোগ হয়ে গেছে। নতুন জিনিস, কষ্ট করে কেনা জিনিস যদি ক্ষতি হয় কেমন লাগে বলো তো, খুব কিন্তু কষ্ট হয়। তো দেখো এই যে জিনিসপত্র উঠে গেল, তো ধাক্কাধক্কি যখন লাগছে না, আমার যে এত কষ্ট হচ্ছে সে আর তোমাদের কি বলে বোঝাবো। তো জিনিসপত্র তোলা হচ্ছে এক এক করে, এই জিনিসপত্র তোলা যে কী কষ্ট, আর জিনিসপত্রগুলো ক্ষতি না হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটু একটু করে ধাক্কা লাগছে, আর আমার যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার জান, আমার প্রাণ, সব কিছু। তো এই যে আলমারি শোকেস তোলা হয়ে গেছে, এবার বাকি জিনিসপত্র আস্তে আস্তে উঠবে সব বাইরে ঘরে। তো ঘরে এসে দেখে আমার বরের দিকে বোর্ড টোট খুলছে, টিভি খুলছে, এগুলো অনেক আগে থেকেই খোলার কথা, কিন্তু কি করবে বলো, ওর একদমই সময় নেই, দম ফেলারও সময় নেই। আজ কতদিন ধরে ওর যে কী খাটনি যাচ্ছে, মানে একবার দোকান, একবার বাড়ি, একবার এই বাড়ি, একবার ওই বাড়ি, একবার এই বাড়ির কাজ, একবার ওই বাড়ির কাজ, একবার নতুন ভাড়া বাড়ির কাজ। তো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো আর কি করা যাবে। তো টিভি খুলে ফেলা হয়েছে, ওই ঘরে খাট খুলে ফেলা হয়েছে, আর এই ঘরেও কিন্তু অনেক জিনিসপত্র সব পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা, ফ্রিজ নিয়েও চলে গেছে। তো বন্ধুরা ওইদিকে কিন্তু খাট খোলা চলছে, আর এই ঘরটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই ঘরটা দেখো আমি ঝাড় দিয়েছি, পুরোটা ঝাড় দিয়ে নোংরাগুলো এক জায়গায় করেছে, এগুলো বাইরে ফেলে দিতে হবে। আর ওই ঘরটাও কিন্তু সমস্ত মাল বার করা হয়ে গেলে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেই তাই যাবো, নোংরা করে রেখে যাবো না। এবার কিন্তু ফ্যানটা খোলা হবে, আর সব কিছু এখানে পরিষ্কার, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে ওরা, তাই তো। এবার শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবো, তাহলেই একদম বিচ্ছিন্ন দেখাচ্ছে। তো যাই হোক, এই যে মই নিয়ে এসেছে কাকুদের কাছ থেকে, ফ্যানটা খুলে দেবে, খাটটা খুলেও নিয়ে চলে গেছে, সব কিছু দেখো কেমন লাগছে, একবার শুধু তোমাদের দেখিয়ে দিই, দেখো পুরো ফাঁকা। তো আর কি, এবার আমিও আস্তে আস্তে রেডি হবো, ঘরটা ঝাড় দিয়ে রেডি হয়ে তারপরে টাটা বাই বাই। তো আমি কিন্তু সমস্ত ঘর সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, এই ঘর ওই ঘর, বারান্দা, রান্নাঘর, সব কিছু। রানাঘাট থেকে যখন চলে এসেছিলাম তখন কিন্তু লাস্টে ঝাড় দিয়ে আসার সময় পাইনি, কারণ প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল, ওইদিকে বৃষ্টি টুপটাপ শুরু হয়ে গিয়েছিল। ইচ্ছা থাকলেও আমার মনটা খুঁতখুত করছিল যে ঘরটা ঝাড় দিয়ে আসতে পারলাম না, কিন্তু পারিনি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের। কিন্তু আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তাই ভাবলাম একদম পুরো ঝিকঝাক পরিষ্কার করে রেখে যাবো, মানে বলতে না পারে যেন নোংরা করে গেছি। আর
যেই ঘরটায় এতদিন থাকলাম ভালোবেসে সেই ঘরটা নোংরা করে রেখে যাব যাওয়ার সময়? একদমই না। নিজেও পরিষ্কার থাকতে ভালোবাসি, ঘরবাড়ি পরিষ্কার রাখতেও ভালোবাসি। এখন পেরে উঠি না, কারণ এখন কাজবাজ করতে পারি না, খুব বেশি কষ্ট হয়ে যায় তার জন্য। তো যাই হোক, ঘরবাড়ি ঝাড় দিয়ে দিয়েছি ওদিকে। আর ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি ওই যে ঘর মোছা মপ দিয়ে একবার টেনেও দিয়েছি। দেখো পুরো ঘর কিন্তু সেই প্রথম দিন যেমন এসেছিলাম সেরকম ফাঁকা হয়ে গেছে। তো দেখো এই ঘরটা কত সুন্দর করে সাজিয়েছিলাম, জিনিসপত্র সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম, আর আজকে সব ফাঁকা হয়ে গেছে। তো এই ঘরটাও দেখো আমি সমস্ত ঝাড় দিয়ে আবার মুছেও দিয়েছি, ঠিক আছে, মুছেও দিয়েছি আমি পরিষ্কার করে। আর আমি এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করব, চেঞ্জ করে কিন্তু আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর রান্নাঘরটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি, চলো। তো এই দেখো রান্নাঘরটাও ওই দেখো আমি মুছে দিয়েছি পরিষ্কার করে, পুরো পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে যাব। আর ঘরটা দেখে না মনে হচ্ছে যেন সেই আমি প্রথম যেদিন এসেছিলাম এখানে ভাড়ায়, সেম সেরকম লাগে। মনটা খারাপ হয়ে যাচ্ছে ঘরটা দেখে, কি ছিল আর কি হয়ে গেল বলো। ইস, আবার এক জায়গা থেকে ভেঙে আবার করা আছে, কি কষ্ট যারা করেছে তারাই জানে। তো চলো বন্ধুরা আমরা বেরোবো। একটা বোর্ড খুলছিলাম, তারপরে আরো অনেক কিছু। কাকিমা বলছে যে আমাদেরও মন খারাপ হয়, যখন খুশি তখন চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, চলো বেরিয়ে যাই। আমিও কাকিমার সাথে একটু কথা বলবো, চলো বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর এই যে বাইক, চলো চলো। দেখো বন্ধুরা, রাস্তা আস্তে আস্তে কিন্তু আমরা উপনে বাজারের আগে যে বাজারটা ওখানে একটু দাঁড়িয়েছি। আর এগরোল দিয়েছে, দেখো কি বড় এগরোল। মানু বলেছে কড়া করে ভেজে দিতে, হ্যাঁ তো কড়া করে ভেজে খেতে পারবে না, পার্সেল করলে ভালো লাগবে না। খাও যতটা বড় খাও। তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আর গাড়িও আমাদের সাথে সাথেই এসেছে। তো চলো এক্ষুনি পৌঁছে যাব নতুন বাড়ির সামনে, মানে ভাড়া বাড়ির সামনে। আর এই যে দেখো নিচে মালপত্র গাড়ি রাখা রয়েছে, আর এই যে মালপত্র এক এক করে টেনে টেনে উপরে তোলা হচ্ছে সিঁড়ি দিয়ে। আমরা যেহেতু দুতলায় ভাড়া নিয়েছি তার জন্য, ঠিক আছে। আমি এখানটায় বসে আছি, তো আমার শরীরে একদম এনার্জি নেই, আমার শরীর একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো ওরা সব নিয়ে আসুক একের পর এক তুলে। এখন তোলাটা খুবই ঝামেলার ব্যাপার, কারণ দুতলা দিয়ে উঠবে। তো আমরা যেহেতু দুতলায় আছি, তো আমি দেখো চেঞ্জ করে নিয়েছি এসে আসার সাথে সাথে। এত কষ্ট হচ্ছে, চেয়ারে বসে আছি, কারণ এখন তো ঘরে খাটটাত কিছুই সেটিং করেন, এখানে বসে আছি। আর সব মালপত্র একের পর এক নিয়ে এখানে রাখা হচ্ছে। তো সব নিয়ে আসুক, পরে আমি তোমাদের সামনে আসবো। এখন কথা বলতে ভালো লাগছে না। তো আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না, মনে হচ্ছে একটু যদি শুতে পারতাম। মাজা কোমর এত ব্যথা করছে, কিন্তু এখন তো শোয়ার উপায় নেই, কারণ ছোটো খাটটা আগেই নিয়ে এসেছিলো, কিন্তু আমার বর ওটা আর ফিটিং যে করবে সেটার সময়টুকু পাইনি। তো যাই হোক, এই দেখো সব মালপত্র গাড়ি থেকে আস্তে আস্তে ফাঁকা করা হচ্ছে। তোলাটা খুব কষ্টকর, ওপরতলায় জিনিসপত্র সব। এমনি পুটলি পাটলাগুলো তো তোলা কোনো কষ্ট নয়, ভারী ভারী জিনিসগুলো তোলাই হচ্ছে কষ্ট। তো আমি এখানে বসে আছি জানলা দিয়ে নিচেই দেখছি। তো দেখলে বুঝতেই পারছো আমরা রাস্তার ধারে একদম এটা বাড়ি ভাড়া নিয়েছি। আর সব প্রত্যেক জায়গায় যেখানে গিয়েছি না কেন রাস্তার ধারে, কারণ রাস্তার ধারে থাকতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এই দেখো জিনিসপত্র কিন্তু সবাই মিলে ধরে ধরে তুলছে। তো লাস্টে ওরা কিন্তু জানো তো, এই যে শোকেস আলমারি, মানে যেগুলো ভারী ভারী জিনিসপত্র সেগুলো কিন্তু ওরা তুলে দেয়নি ওপর পর্যন্ত। তো ওইগুলো আর আজকে তোলা হয়নি। ভিতরে নিচে যে ভিতরে ঘর আছে সেই ঘরের মধ্যেই ছিল।
আর কি আর করা যাবে, ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু ওরা তুলে দেয়নি, ওদের হয়তো কষ্ট হয়ে গেছিলো। আর আমার বরের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন স্নান করে ফেলেছে, এতবার ওঠা নামা করেছে জিনিসপত্র নিয়ে, ভারী ভারী দেখো পুরো স্নান ঘেমে, আমার যে এত কষ্ট হচ্ছিল সে আর কি বলবো। তো যাই হোক, সব মাল কিন্তু আস্তে আস্তে উপরে তোলা হয়ে গেছে, শুধুমাত্র আলমারি, শোকেস আর কিছু জিনিসপত্র নিচের ঘরে রয়েছে যেগুলো আজকে আর তোলা হয়নি। আর তারপরে আমরা এবার খাওয়া দাওয়া করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি কিন্তু আগে থেকে আমার শাশুড়ি মাকে বলে রেখেছিলাম যে আমাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করতে, তাই জন্য দেখো পাঠিয়েছে ভাত, মানে আমার বর গিয়ে নিয়ে এসেছে ভাত, তারপর হচ্ছে আমের চাটনি, আলু দিয়ে মাছের ঝোল আর লাউ চিংড়ি। তো এই রান্নাগুলো শাশুড়ি মা করে আমাদের জন্য পাঠিয়েছে, একদম গরম গরম খাবার, কারণ আমি বলেছিলাম যে আমি রান্না করার সময় পাবো না, তুমি একটু রান্না করে পাঠিও, আর আমরা যেহেতু রাতে ওখানে ঢুকবো, আমাদের যেতে অনেক রাত হয়ে যাবে, তাই তুমি সন্ধ্যাবেলায় রান্না করো। আর হ্যাঁ, এটাও বলে রাখি, অনেকে তো অনেক কিছুই অনুমান করে বসে, যদিও আমি সব কিছু সবসময় রিপ্লাই দিই না, তবে এটা বলে রাখি যেহেতু আমার শাশুড়ি মা কষ্ট করে রান্না করে পাঠিয়েছে, তাই অনেকে যেন অনুমান করো না যে এটা অন্য কেউ রান্না করে পাঠিয়েছে বা আমার মা পাঠিয়েছে। তো যাই হোক, এটাই বলার ছিল ওদেরকে, কারণ আর কথাগুলো সবার উদ্দেশ্যে ছিল না। তো বন্ধুরা, রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব কষ্ট হয়ে গিয়েছিল কোনো রকমে। এই ঘরের খাটটা, বড় খাটটা সেট করা হলো, ছোটো খাটটা সেট করা হয়নি, বড় খাটটা সেট করে তাই আমি আর আমার বর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ হলো, পরের দিন আসবো। এখনও তো গোছানো প্রচুর কাজ বাকি, শুধুমাত্র তোলা হয়েছে উপরে, প্রচুর প্রচুর কাজ বাকি, তোমরা সবটাই দেখতে পাবে, সঙ্গে থেকো, সাথে থেকো। পরবর্তী ব্লগগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আবার একটা নতুন সংসার সাজিয়ে তুলতে হবে। চলো, সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসি তোমাদেরকে। টাটা।